সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই পরিবারের সবাইকে নিয়ে সুস্থ আছো। এই দোয়া প্রত্যাশা রেখে আমি আমার আজকের ক্লাস শুরু করছি। আমি মোহাম্মদ আফজাল হুসাইন, সরকারি অধ্যাপক রসায়ন বিভাগ, ডক্টর মাহবুবুর রহমানুল্লাহ কলেজ, পিএইচডি টিচার স্যার, ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি, ইউনিভার্সিটি অফ ঢাকা। আজকে জারণ বিজারণের যে পার্টটি আলোচনা করব, সুপ্রিয় শিক্ষার্থী, জারণ বিজারণ সমতাকরণ পারতে হলে আজকের ক্লাসটাকে তোমাদের ক্লিয়ারলি ফুল কনসেন্ট্রেশন দিয়ে বুঝতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের কাছে আজকের ক্লাসের সম্পূর্ণ মনোযোগ আশা রেখে আমি আজকের ক্লাসের আলোচ্য বিষয়ে যাচ্ছি। আমরা এতক্ষণ বা পূর্বের ক্লাসে জারক কি, জারণ কি, বিজারণ কি, জারণের অর্ধ বিক্রিয়া, বিজারণের অর্ধ বিক্রিয়া কিছুটা ধারণা পেয়েছি। আমরা এখন জানব জারকের পরিচয়, বিজারকের পরিচয়, জারকের বিজারণ অর্ধ বিক্রিয়া কিভাবে হয়, বিজারকের জারণ অর্ধ বিক্রিয়া কিভাবে হয়। আমরা সেই সম্পর্কে আইডিয়াগুলো ইনশাআল্লাহ ক্যাপচার করব, অর্জন করব। প্রথমে আমি আলোচনা করব হলো জারকের পরিচয়। আমরা জেনেছি জারণের পরিচয়, কিন্তু এবার জানবো জারকের পরিচয়। সুপ্রিয় শিক্ষার্থী, জারকের পরিচয় বলার আগে আমরা একটা বিষয় ক্লিয়ার রাখবো। এক কথায় বলতে গেলে যে সকল পদার্থ জারণ বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে জারক। জারক ইলেকট্রন গ্রহণ করে কার কাছ থেকে? বিজারকের কাছ থেকে। সুতরাং জারক বিজারককে বিজারিত করে নিজে জারিত হবে, অর্থাৎ জারক অপরকে জারিত করে নিজে বিজারিত হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জারকের বিভিন্ন অবস্থা তোমাদের সামনে আমি নিয়ে এসেছি। যেমন কঠিন জারক পদার্থ আছে, গ্যাসীয় আছে। সুপ্রিয় শিক্ষার্থী, তরল জারক পদার্থ আছে, যেমন গ্যাসীয় জারক পদার্থ ফ্লোরিন, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড। তরল জারক পদার্থ হাইড্রোজেন পারঅক্সাইড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। কঠিন জারক পদার্থ পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ফেরিক ক্লোরাইড, পটাশিয়াম ডাইক্রোমেট। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এগুলোর কিভাবে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ হয় জারণ বিজারণ সমতাকরণের ক্ষেত্রে, সেগুলো আমরা কিছু পরে আলোচনা করব। আমরা প্রথমে দেখব কিভাবে আমরা একটা জারককে চিনতে পারবো। একটা জারক, এটা কি জারক নাকি বিজারক? একটা জারণ বিজারণ বিক্রিয়া আমরা কিভাবে চিনতে পারবো? সাধারণত জারক পদার্থ ইলেকট্রন গ্রহণ করে, সে কথাটা আমি আগেও বলেছি। উৎপন্ন ইলেকট্রন গ্রহণ করার ফলে উৎপন্ন আয়নের জারণ সংখ্যা হ্রাস পাবে। জারণ সংখ্যা হ্রাস পাওয়ায় জারকের বিজারণ ঘটে। সাধারণত এই কয়েকটা কথা মনে রাখলে একটা জারণ বিজারণ বিক্রিয়ায় আমরা জারককে সহজেই চিহ্নিত করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী, জারকের বিজারণ অর্ধ বিক্রিয়া হয়। একটা জারণ বিজারণ বিক্রিয়া যখন আমরা ব্যালেন্সিং শিখবো, সমতাকরণ শিখবো, তখন দেখবো আমরা জারকের কিভাবে বিজারণ অর্ধ বিক্রিয়া হয়। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমি আগেও বলেছি জারক ইলেকট্রন গ্রাহক, ইলেকট্রনকে গ্রহণ করে একটা জারণ বিজারণ বিক্রিয়ায়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি পটাশিয়াম পারম্যাঙ্গানেট। সাধারণত জারক বিজারক সকল ক্ষেত্রেই সাধারণত কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যাটা উল্লেখযোগ্যভাবে পরিবর্তন ঘটে। যেমন পটাশিয়াম এখানে 10 আয়ন। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটা বিষয় জানি,
যে জারকে যতগুলো অক্সিজেন থাকবে তার বিজারণ অর্ধ বিক্রিয়ায় ততগুলো পানি উৎপন্ন হবে। অর্থাৎ এখানে 4টি অক্সিজেন পরমাণু আছে, সুতরাং এখানে 4টি পানি উৎপন্ন হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা +7, কারণ পটাশিয়াম +1, ম্যাঙ্গানিজ +7 +8, অক্সিজেন -2, 4টি অক্সিজেন -8, +8 -8। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আগেও বলেছি একটা নিরপেক্ষ যৌগের সর্বমোট জারণ সংখ্যা 0 হয়। অর্থাৎ যতগুলো ধনাত্মক জারণ সংখ্যা থাকে ওই যৌগে ততগুলো ঋণাত্মক জারণ সংখ্যা হয়ে জারণ সংখ্যা সর্বমোট মান 0 হয়। এক্ষেত্রে ম্যাঙ্গানিজ এর জারণ সংখ্যা +7 ছিল, এখানে হয়েছে +2। অর্থাৎ যতগুলো ধনাত্মক চার্জ হ্রাস পায় ততগুলো ইলেকট্রন গ্রহণ করে। যেহেতু +7 থেকে +2 হয়েছে, সুতরাং 5টি ধনাত্মক চার্জ হ্রাস পেয়েছে, সুতরাং 5টি ইলেকট্রন গ্রহণ করেছে। সিমিলারলি সুপ্রিয় শিক্ষার্থী, পটাশিয়াম ডাইক্রোমের ক্ষেত্রে ক্রোমিয়ামের 2টি ক্রোমিয়ামের জারণ সংখ্যা +12, এখানে 2টি ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6, সুতরাং 6টি ধনাত্মক চার্জ 2টি ক্রোমিয়ামের ক্ষেত্রে হ্রাস পেয়েছে, সুতরাং এখানে 6টি ইলেকট্রন গ্রহণ করেছে। সুপ্রিয় শিক্ষার্থী, জারণ বিজারণ সমতাকরণের ক্ষেত্রে জারকের বিজারণ অর্ধ বিক্রিয়া করতে হবে, আবার বিজারকের জারণ অর্ধ বিক্রিয়া সম্পন্ন করতে হবে। করার পর আমরা সমতাকরণের দিকে যাব, সেই কথা এখন বলবো না। যখন জারণ বিজারণ সমতাকরণের উপর ক্লাস দিব তখন তোমাদের বিষয়টা ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। বিজারকের পরিচয়। জারকের উল্টা হচ্ছে বিজারক। যে সকল পদার্থ ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে জারক, কিন্তু বিজারক হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়ায় যে সকল পদার্থ ইলেকট্রন ত্যাগ করে তারা হচ্ছে বিজারক। আমি আগেই বলছি, বিজারক জারকের কাছ থেকে ইলেকট্রন জারককে ইলেকট্রন দেয়, সুতরাং বিজারক জারককে বিজায়িত করে নিজে জারিত হয়, অর্থাৎ বিজারক অপরকে বিজায়িত করে নিজে জারিত হয়। সে কথা আমি এখানে বলছি। জারণ বিজারণ বিক্রিয়া যে সকল পদার্থ ইলেকট্রন ত্যাগ করে নিজে জারিত হয় এবং অপর বিক্রিয়ক পদার্থকে বিজারিত করে। এক কথায় সংজ্ঞা আকারে নয়, বিজারক অপরকে বিজারিত করে নিজে জারিত হয়, আর জারক অপরকে জারিত করে নিজে বিজারিত হয়। এটে গ্লাস একটা লাইন তোমরা লিখে রাখো, সংজ্ঞা আকারে মনে রাখতে গেলে তুমি ভুলে যাবে। এইভাবে মনে রাখবা, মানে ব্রেনে লাস্টিং করবে। যাই হোক, জারকের মতো বিজারকেরও 3টি ভৌত অবস্থায় থাকতে পারে, যেমন গ্যাসীয় বিজারক পদার্থ, হাইড্রোজেন সালফাইড, সালফার ডাইঅক্সাইড; তরল বিজারক পদার্থ, হাইড্রোজেন আয়োডাইড, নাইট্রাস অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড; কঠিন বিজারক পদার্থ, স্টেনাস ক্লোরাইড, ফেরাস ক্লোরাইড। এগুলো হচ্ছে জারকের বিভিন্ন ভৌত অবস্থায়, বিজারকের বিভিন্ন ভৌত অবস্থায় যৌগসমূহ অবস্থান করতে পারে, তার একটি নমুনা তোমাদেরকে দিলাম। এগুলো ছাড়া আরো অনেকগুলো উদাহরণ আছে কঠিন, তরল, গ্যাসীয় বিজারক পদার্থে। তোমরা তোমাদের পাঠ্য বই থেকে আশা করি সেগুলো আরো স্টাডি করে ক্লিয়ার করে নেবে ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, বিজারকের চিহ্নিতকরণ। আমরা যেভাবে জারকের চিহ্নিতকরণ করছি তার উল্টা হচ্ছে বিজারক। অর্থাৎ বিজারক ইলেকট্রন ত্যাগ করে জারণ সংখ্যা বৃদ্ধি পায় বিক্রিয়া শেষে এবং অপরকে কি করে বিজারিত করে। জারণ সংখ্যা বৃদ্ধি পাওয়ায় অপরকে কি করে বিজারকের কি ঘটে জারণ ঘটে, অর্থাৎ অপরকে বিজারিত করে নিজের জারণ ঘটে। অর্থাৎ সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জারকের চিহ্নিতকরণ করলাম, বিজারকের চিহ্নিতকরণ করলাম। এবার আমরা দেখব বিজারক কিভাবে ইলেকট্রন ত্যাগ করে। যেমন পটাশিয়াম আয়োডাইড, এক্ষেত্রে এখানে পটাশিয়াম আয়োডাইড হচ্ছে একটি বিজারক পদার্থ। সে কিভাবে ইলেকট্রন ত্যাগ করে? সুপ্রিয় শিক্ষার্থী, এখানে পটাশিয়াম হচ্ছে দর্শক আয়ন, পটাশিয়াম প্লাস আয়োডিন মাইনাস,
পটাশিয়াম প্লাস আকারে আছে। দর্শক আয়নের জারণ সংখ্যার কোনো পরিবর্তন ঘটে না। সুপ্রিয় শিক্ষার্থী, অপরদিকে আয়োডাইড আয়ন ছিল, অর্থাৎ আয়োডাইড আয়ন ছিল একটি ইলেকট্রন বেশি ছিল। একটা আয়োডিন একটি ইলেকট্রন ত্যাগ করতে পারে, কিন্তু এখানে আয়োডিন আছে দুটি, সুতরাং দুটি ইলেকট্রন ত্যাগ করেছে। আয়োডিন হচ্ছে দ্বিপরমাণু, সুতরাং দুটি আয়োডাইড আয়ন দুটি ইলেকট্রন ত্যাগ করে দুটি আয়োডিন মিলে একটি আয়োডিন অণু তৈরি করছে, অর্থাৎ বিজারক ইলেকট্রন ত্যাগ করেছে। অপরদিকে সোডিয়াম থায়োসালফাইড, এখানে সে দুটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম টেট্রাথায়োনেট তৈরি করছে। আমাদের এই অর্ধ বিজারকের অর্ধ জারণ বিক্রিয়াগুলো খুবই গুরুত্বপূর্ণ জারণ বিজারণ সমতাকরণের ক্ষেত্রে। সুতরাং আজকে ক্লাসটা তোমাদের জন্য আবারও গুরুত্ব সহকারে করার জন্য বিনীত অনুরোধ করছি। প্রিয় শিক্ষার্থী, অক্সালিক অ্যাসিড, এখানে অক্সালিক অ্যাসিড হাইড্রোজেন দর্শক আয়ন, এখানে হাইড্রোজেন 2+, হাইড্রোজেন যেমন ছিল তেমন আছে। দর্শক আয়নের জারণ সংখ্যার চেঞ্জ ঘটে না, খেয়াল করে দেখো। কিন্তু অক্সালিক আয়ন, সেখানে সে দুটি ইলেকট্রন ত্যাগ করে কার্বন ডাই অক্সাইড হয়েছে। এগুলো ভেঙে ভেঙে তোমাদেরকে দেখালাম, উদ্দেশ্য হচ্ছে তোমরা যাতে ক্লিয়ারলি বুঝতে পারো। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে ক্লাসে ফুলকো দিয়ে জানলাম যে আমরা পূর্বের অবস্থা থেকে আবার আরেকটু একটা গ্লাস তোমাদেরকে দেখাতে যাচ্ছি। জারকের পরিচয় আমরা জানলাম, কিভাবে জারক ইলেকট্রন গ্রহণ করে। বিজারকের পরিচয় জানলাম, কিভাবে বিজারক ইলেকট্রন ত্যাগ করে। বিজারক কিভাবে চিহ্নিত করব। জারকের বিজারণ অর্ধ বিক্রিয়া, অর্থাৎ কিভাবে জারক ইলেকট্রন গ্রহণ করে অর্ধ বিক্রিয়ার মাধ্যমে, এবং বিজারক কিভাবে ইলেকট্রন ত্যাগ করে অর্ধ বিক্রিয়ার মাধ্যমে। এবং আমরা জানতে পারলাম কিভাবে জারকের বিভিন্ন অবস্থায় জারক থাকতে পারে, তার উদাহরণগুলো আমরা জানলাম। জারক কিভাবে চিহ্নিত করব। জারকের বিজারণ অর্ধ বিক্রিয়াগুলো খুবই গুরুত্বপূর্ণ। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলবো, আমরা কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা নির্ণয় দেখিয়েছিলাম। এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা +7 থেকে +2 হয়েছে, 5টি ইলেকট্রন গ্রহণ করেছে। সেই কথাগুলো ক্লিয়ারলি আইডিয়া নিয়ে রাখবে। ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট থেকে কিভাবে ক্রোমিয়াম হলো। সুপ্রিয় শিক্ষার্থী, সাধারণত একটা বিষয় তোমাদের বলে রাখা উচিত যে সাধারণত অধিকাংশ ক্ষেত্রেই ম্যাঙ্গানিজ +2 জারণ অবস্থা রূপান্তরে +2 জারণ অবস্থা ফর্ম করে ক্রোমিয়াম সাধারণত +3 জারণ অবস্থা ফর্ম করে অবস্থান করে। এই বিষয়গুলো সাধারণত কমনলি মনে রাখবে। ব্যতিক্রম আছে ক্ষারীয় অবস্থায়, অম্লীয় অবস্থায়, সেগুলো নিয়ে আমরা পরে জারণ বিজারণ সমতা করে ডিসকাস করব। এবং বিজারকের বিভিন্ন ফর্মগুলো আমরা আলোচনা করলাম, কিভাবে বিজারক চিহ্নিত করব, আমরা বিজারকের অর্ধ বিজারণ বিক্রিয়া কিভাবে হয়। আমরা এই বিষয়গুলো তোমাদের সামনে আজকে ক্লিয়ার করলাম। আমরা আজকের ক্লাসটা তোমরা খুব ভালো করে আরো বিভিন্ন বই ঘেটে কিভাবে জারক বিজারক অর্ধ বিক্রিয়াগুলো কিভাবে চিহ্নিত করব, কিভাবে ইলেকট্রন ত্যাগ গ্রহণ হয়, এগুলো লিখে লিখে প্র্যাকটিস করবে। আমি আবারও বলছি, কোনো পার্ট যদি তোমরা না বুঝে থাকো, আমাকে আমার ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোনে আমাকে জিজ্ঞাসা করবে। তোমরা সাধারণত সন্ধ্যার পর থেকে রাত 10টা পর্যন্ত যে কোনো সময় আমাকে ফোন দিবে, আমি তোমাদের জন্য প্রস্তুত। তোমরা আমাকে প্রশ্নগুলো করবে, আমি তোমাদের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকবো। আশা করি তোমরা আজকে ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এই আশা কামনা করে তোমরা সফল হও, দোয়া করে শেষ করছি। আল্লাহ হাফেজ।